দারুণ সুন্দরী এবং স্বভাবে অত্যন্ত মিষ্টি। বাংলা টেলিভিশন জগৎ আমূল পাল্টে দিয়েছে তার জীবন। জানালেন সেই পরিবর্তনের গল্প। 6 মাস আগে যখন স্বপ্ন উড়াল এর প্রেম ভেসে ওঠে টেলিপর্দায়, তখনই নজর কেড়েছিলেন তিনি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের কামব্যাক প্রজেক্টের নায়িকা কে এই সুন্দরী। স্টার জলসার এই ধারাবাহিকটি দিয়ে টেলিভিশনের ডেবিউট এবং এই ধারাবাহিকে আমূল পাল্টে দিয়েছে ঐন্দ্রিলা ঘোষের জীবন। পড়াশোনা করতে করতে চলে এলে অভিনয়ে। এখন আমি সেকেন্ড ইয়ারে পড়ছি, ইংলিশ অনার্স নিয়ে। পড়তে পড়তেই কাজ করছি। আসলে পিসি চন্দ্র জুয়েলার্স গোল্ড লাইট ডিবা প্যাজেন্ট এ আমি ফার্স্ট রানার আপ ছিলাম। তারপরেই এই অফারগুলো পাই। প্রথমে একটা অডিশন দিই, তারপরে দ্বিতীয় অডিশন স্বপ্ন উড়াল, আর সিলেক্ট হয়ে গেলাম। অভিনয়ে এটাই প্রথম। আমি তার আগে অবশ্য নাচ বা আবৃত্তি করতাম আর টুকটাক মডেলিং করতাম। মেন্টালি সেরকম প্রিপারেশন ছিল না যে অভিনয় করব। কেমন লাগছে গোটা ব্যাপারটা? ভীষণ এক্সাইটিং। মন দিয়ে খুব ভালোবেসে কাজটা করি। হয়তো মনের কোনায় একটা ইচ্ছে ছিল যে কোনোদিন অভিনয় করব। আর সিরিয়ালে তো শুধু অভিনয় নয়, এই এতক্ষণ থাকা পড়াশোনাটা অনেকটা হ্যাম্পার হয়। তার মাঝেই কষ্ট করে পড়ছি। আমার পরীক্ষা চলছে ইভেন এই 28 জুন আর 30 জুন, দুদিন পরীক্ষা আছে। সবাই খুব সাপোর্ট করে আর সবার সঙ্গে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে, একেবারে ফ্যামিলির মতো। ইংলিশ অনার্স তো খুব কঠিন ব্যাপার। এরকম হয়েছে যে পরীক্ষার আগে সারা রাত ঘুম হয়নি আমার। পর 3 দিন আমি পড়েছি। এখানে শুটিং এর গ্যাপে গ্যাপে শর্ট করতে গিয়ে প্রায় ফেন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে আমার। ওই রকম ভাবেই শুটিং করেছি। তারপর আবার সকাল 8টায় রওনা দিয়েছি। সকাল 10টা থেকে পরীক্ষা, 2খানা পেপার পরীক্ষা দিয়েছি। তারপর আবার ফিরে রাত 2টো অবধি শুটিং করেছি। প্রথম কাজটা একজন স্টারের সঙ্গে ভয় পেয়েছিলে। যখন প্রথম দিন আমাদের প্রেম শুটটা করতে যাই, তার আগে আমার রাহুলদার সঙ্গে একদিনই দেখা হয়েছিল। আমার তো একটা টেনশন ছিলই মনের মধ্যে, রাহুলদা খুব ভালো অভিনয় করে, তার পাশে আমি অভিনয় করলে পুরো ব্যাপারটা ভীষণ অভিনয় দেখাবে না তো, সেই নিয়ে খুব প্যানিক হতো। তবে আস্তে আস্তে রাহুলদা একটা কমফর্ট জোন তৈরি করে, আমাকে সব সময় গাইড করে। এখন তো ব্যাপারটা অনেকটাই সাবলীল হয়েছে। তোমার খুব পছন্দের অভিনেতা অভিনেত্রী কারা? আমি 2জন অভিনেত্রীর কথাই বলবো, ঐশ্বর্য রায় বচ্চন আর মাধবী দীক্ষিত। আমি মাধবী দীক্ষিতের বিশাল বড় ফ্যান। ছোটবেলা থেকেই আমি নাচ করতে খুব ভালোবাসি। মাধবীর ওই ওদাগুলো, এক্সপ্রেশন গুলো সব সময় চেষ্টা করতাম কপি করার, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করার। এই ব্যাপারগুলো ছোট থেকেই ছিল। এই প্রফেশনে এসে কোনো বিষয় মোহভঙ্গ হয়েছে? না, সেরকম কিছু হয়নি। আমি বরঞ্চ আগে যেটা ভাবতাম যে ইন্ডাস্ট্রিতে মানুষজন কেমন হবে, সব সময় ছেলেদের সঙ্গে কাজ করা। আমাদের এখানে মেয়ে বলতে হেয়ার ড্রেসার, তাছাড়া রাত হয়ে গেলে কিন্তু কোনো মেয়েই থাকে না। কিন্তু কতক্ষণ একটা সেকেন্ডের জন্য নিজেকে ইনসিকিউর মনে হয়নি। এটা ভীষণ রকম সত্যি। আমি তো জাস্ট 6 মাস হলো এই ইন্ডাস্ট্রির অংশ হয়েছি। তার আগে একটা মাইন্ডসেট ছিল যে অতগুলো ছেলের মাঝে কাজ করব, কেউ যদি খারাপ কোনো ইঙ্গিত দেয় বা কিছু কথা বলে, সেই যে একটা মাথায় ছিল, সেই কনসেপ্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমার খুব ভালো এক্সপিরিয়েন্স। প্রত্যেকে খুব সাপোর্ট করে, অনেক সময় বকা দেয়। প্রত্যেক দিনেই নতুন কিছু শিখি। তোমার এই অ্যাচিভমেন্ট পাড়ায় বা আত্মীয় স্বজনদের মধ্যে কেমন রেসপন্স পাও? সবাই তো খুব খুশি। মেনলি আমার একজন পিসমশাই আছে, সে তো আমাকে এমন অদ্ভুত ভাবে ট্রিট করে, আমার নিজেরই ভীষণ লজ্জা লাগে। ভালো তো অবভিয়াসলি লাগে। আমার তো বাড়ি মালদা, সেখানে গেলে মা বাপিদের সবাই জিজ্ঞেস করে আমার সম্পর্কে। সবার মধ্যে ভীষণ রকম হাইলাইটেড হচ্ছে, ভালো লাগে। বাংলা টেলিভিশন তবে তোমার জীবনটা একেবারে পাল্টে দিয়েছে। তো এই ইন্ডাস্ট্রিতে এসে প্রেমে পড়লে কি? সেরম কিছু না, তবে হ্যাঁ, খুব ভালো বন্ধু হয়েছে আমার এখানে এসে। অনেকের সঙ্গে খুব ভালো বন্ডিং তৈরি হয়েছে। যখন শুটিং থাকে না বা পড়াশোনার চাপ নেই, তখন কি করো মানে ফেভারিট পাস টাইম? আগে এটা করতাম না। এই প্রফেশনে আসার পরে এখন আমি প্রচুর বাংলা বই পড়ি, বাংলা ভাষাটাকে রপ্ত করার জন্য। কেননা ক্লাস 10 এর পর থেকে বাংলাটা একেবারেই পড়া হতো না, আমার কোনো কিছুই বাংলায় ছিল না। তারপরে গ্রাজুয়েশন এসে আবার ইংলিশ অনার্স, তাই বাংলার উপর থেকে গিফটটা কমে যাচ্ছিল। তাই এখন বাংলা গল্পের বই পড়া, রবীন্দ্রসঙ্গীত শোনা, থিয়েটার দেখা, এগুলো এখন
ভীষণ রকম চর্চা করি। অনেক সময় আমার কোনো চরিত্র ভালো লাগলো সেই চরিত্রের মতো করে ডায়লগ বলার চেষ্টা করি। এই ইউনিটে আরো দুজন আছে, তারাও নতুন। আমরা একসঙ্গে প্রচুর ডিসকাস করি অভিনয় নিয়ে, কিভাবে আরো একটু ভালো করা যায়। চর্চার মধ্যেই থাকি, মানে তোমরা শুটিং এর বাইরে আরো ডিসকাস করো কিভাবে ইমপ্রুভ করা যায়। হ্যাঁ, আমাদের ডিরেক্টর এবং প্রডিউসার সুশান্ত দা আমাদের তিনজনকে, যে তিনজন আমরা নতুন, তাদের বারবার বলেন যে তোরা ডিসকাস করবি, চর্চা করবি, যাতে যখন সিনটা করতে যাবি তখন যেন না মনে হয় যে অভিনয় করছিস। এছাড়া সিদ্ধার্থ দা, সিদ্ধার্থ পাল, আমার চ্যানেলে যারা ইপি রা রয়েছে, রেশমি দি, লঙ্কা দি, ওরা আমাকে প্রচন্ড সাপোর্ট করে, প্রচন্ড হেল্প করে। হয়তো খুব বকলো কোনো কারণে, তারপরে ভালোবেসে এত সুন্দর করে বুঝায়। আজ আমি সিনে দাঁড়িয়ে যতটুকু ডায়লগ বলেছি বা যতটুকু অভিনয় করেছি, এই ভালোবাসাগুলো ছাড়া, এদের সাহায্য ছাড়া আমি পারতাম না। এই ছিল আজকের আয়োজন।